কষ্ট দেব, আপনি কি আমাদের ইসলাম ধর্মের এই ৭০টা বড় গুনাহ সম্পর্কে কিছুটা বলবেন? সেটা কি সম্ভব? চেষ্টা করব ইনশাল্লাহ। একথাটা আগে বলেছি যে ইবনে আব্বাস বর্ণিত হাদিস অনুযায়ী এটা আছে আত-তাবরিতে, খণ্ড নম্বর ৪, হাদিস নাম্বার ৯২০৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, বড় গুনাহ কি ৭টা? তিনি বললেন যে ৭-এর বদলে ৭০ এখানে কাছাকাছি সংখ্যা। ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা বই লিখেছেন আল কাবাইর, বড় গুনাহ, আর এখানে ৭০টা বড় গুনার লিস্ট করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে যতটুকু তিনি বুঝেছেন। পবিত্র কোরআনের কোনো আয়াত বলছে না যে এই ৭০টা বড় গুনাহ। এমন কোনো সহিহ হাদিসও নেই যেখানে ৭০টা বড় গুনার কথা বলা হয়েছে। তবে ইমাম আয-যাহাবী রাদিয়াল্লাহু আনহু যতখানি বুঝেছেন সেভাবে তালিকাটা তৈরি করেছেন কোরআন হাদিসের ভিত্তিতে। ৭০টা বড় গুনাহ তিনি এটা যেভাবে বুঝেছেন। কিছু মানুষ এটা মানে, আবার কেউ মানে না, সেটা আলাদা ব্যাপার। তবে যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন বড় গুনাহ ৭০টা, ইমাম আয-যাহাবী আল্লাহ তাকে দয়া করুন, তিনি তার মত অনুযায়ী ৭০টা বড় গুনাহর তালিকা তৈরি করেছেন। সেগুলো হচ্ছে, ওনার মতে ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা, মানে উপাসনা করা। ২ নাম্বার নরহত্যা। ৩ নাম্বার হচ্ছে জাদুবিদ্যা প্র্যাকটিস করা, মানে ব্ল্যাক ম্যাজিক। ৪ নাম্বার নামাজ না পড়া। ৫ নাম্বার যে লোকের সম্পদ নিসাব লেভেলের উপর, সে যদি জাকাত না দিয়ে থাকে অথবা সম্পদ নিসাব লেভেলে। ৬ নাম্বার উপযুক্ত কারণ ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা না থাকে। ৭ নাম্বার যদি কোনো লোক হজ পালন না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, যদি আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক সামর্থ্য থাকে, তারপরে হজ পালন না করে থাকে, সেটা ৭ নম্বর গুনাহ। ৮ নম্বর বড় গুনাহ হলো বাবা মাকে অমান্য করা। ৯ নম্বর আত্মীয় স্বজনকে ত্যাগ করা। ১০ নম্বর বড় গুনাহ হচ্ছে ব্যভিচার ও অবাধ যৌনাচার। ১১ নম্বর হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা। ১২ নম্বর হচ্ছে রিবা নেয়া। রিবা নেয়া অথবা রিবা দেয়া অর্থাৎ ইন্টারেস্ট বা সুদ, যদি কেউ রিবা নেয় অথবা দেয়, এটা একটা বড় গুনাহ। ১৩ নম্বর অনৈতিকভাবে কোনো এতিমের সম্পদ গ্রাস করা। ১৪ নম্বর আল্লাহ তার রাসূলের নামে মিথ্যে কথা বলা। ১৫ নম্বর হচ্ছে শত্রুর দিকে পিঠ দেখানো বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া যদি শত্রুপক্ষ থাকে। ১৬ নম্বর হচ্ছে যে নেতা তার গোত্রের মানুষদের সাথে প্রতারণা বা অবিচার করে। ১৭ নম্বর হচ্ছে অহংকারী আর উদ্ধত হওয়া। ১৮ নম্বর মিথ্যে সাক্ষ্য দেয়া। ১৯ নম্বর হচ্ছে মাদকদ্রব্য গ্রহণ করা, যেমন ওয়াইন, অ্যালকোহল, মাদকদ্রব্য ইত্যাদি, যে কোনো খামার অর্থাৎ মাদকদ্রব্য। ২০ নম্বর জুয়া খেলা। নাম্বার ২১ হচ্ছে ধর্মপরায়ণ মহিলাকে অপবাদ দেয়া। ২২ নম্বর হচ্ছে গনিমতের মাল থেকে কিছু চুরি করা। ২৩ নম্বর হলো চুরি করা। ২৪ নম্বর হচ্ছে রাস্তায় ডাকাতি। ২৫ নম্বর কোনো মিথ্যে শপথ নেয়া। ২৬ নম্বর হলো অত্যাচার করা। ২৭ নম্বর হচ্ছে অনৈতিক আয়। ২৮ নম্বর হচ্ছে অন্যায়ভাবে গ্রাস করা কোনো সম্পদ উপভোগ করা। ২৯ নম্বর হচ্ছে আত্মহত্যা। ৩০ নম্বর হচ্ছে বারবার মিথ্যে বলা। ৩১ নম্বর হচ্ছে ভুল বিচার করা। ৩২ নম্বর হচ্ছে ঘুষ দেয়া অথবা ঘুষ নেয়া। ৩৩ নম্বর হচ্ছে কোনো মহিলা পুরুষকে নকল করছে বা কোনো পুরুষ মহিলাকে নকল করছে। ৩৪ নম্বর হচ্ছে যদি একজন পুরুষ কোনো ব্যভিচারী স্ত্রীর স্বামী হয়ে থাকে। ৩৫ নম্বর হচ্ছে তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করা যাতে ওই মহিলার আগের স্বামী তাকে বিয়ে করতে পারে। ৩৬ নম্বর হচ্ছে নিজের প্রস্রাবের ব্যাপারে সাবধান না থাকা, খেয়াল রাখবেন এটা যেন শরীরে কোথাও না পড়ে ইত্যাদি, নিজের প্রস্রাব সম্পর্কে সচেতন না থাকা। ৩৭ নম্বর হচ্ছে জাহির করা। ৩৮ নম্বর হচ্ছে ধর্মের ব্যাপারে জ্ঞান আহরণ করা ইহকালের কোনো উদ্দেশ্যে আর সেই জ্ঞান লুকিয়ে রাখা। ৩৯ নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা। ৪০ নম্বর হচ্ছে সাহায্যের প্রতিদান না দেয়া। ৪১ নম্বর হচ্ছে আল্লাহর বিধান অস্বীকার করা। ৪২ নম্বর হচ্ছে অন্য কোনো মানুষের ব্যক্তিগত আলাপের কথাবার্তা শোনা।
43 নম্বর গল্প চালু করা, 44 নম্বর অভিশাপ দেয়া, 45 নম্বর কোনো চুক্তি ভঙ্গ করা, 46 নম্বর হচ্ছে হাত গণনা বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা, 47 নম্বর হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে থাকে, 48 নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা অথবা পেইন্টিং করা, 49 নম্বর বিলাপ করা অথবা নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলা বা এরকম কোনো কিছু যখন সে কোনো রকম বিপর্যয়ের মধ্যে পড়ে, 50 নম্বর অন্যদের সাথে অবিচার করা, 51 নম্বর বল প্রয়োগ করা নিজের স্ত্রী অথবা কোনো দাস অথবা কোনো গরিব লোক বা পশু পাখির উপরে, 52 নম্বর প্রতিবেশীর মনে কষ্ট দেয়া, 53 নম্বর মুসলিমদের নামে কুৎসা অপবাদ রটানো, 54 নম্বর মানুষকে অপমান করা আর তাদের সাথে উদ্ধত ব্যবহার করা, 55 নম্বর বড় গুনাহ ইমাম আজ-জাহাবির মতামত অনুযায়ী হচ্ছে পায়ের গোড়ালির নিচে পোশাক পরা গর্বের সাথে, 56 নম্বর পুরুষদের জন্য স্বর্ণ অথবা রৌপ্যের কোনো জিনিস, 57 নম্বর হচ্ছে যে দাস মালিকের কাছ থেকে পালাচ্ছে, 58 নম্বর এমন কোনো পশু জবাই করা যেটা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ হচ্ছে, 59 নম্বর হচ্ছে কোনো লোককে কারো বাবা বলা যাদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই, সম্পর্ক না থাকলে, 60 নম্বর হচ্ছে উত্তেজিত হয়ে তর্ক আর যুক্তি দেখানো, 61 নম্বর হচ্ছে অতিরিক্ত পানি দখল করে রাখা, 62 নম্বর হচ্ছে ওজন আর আকারে একটু ছোট করা, 63 নম্বর হলো আল্লাহর প্ল্যানের বাইরে নিজেকে নিরাপদ ভাবা, 64 নম্বর আল্লাহর ন্যায়নিষ্ঠ বন্ধুগণের নামে অপবাদ দেয়া, 65 নম্বর হচ্ছে জামাতে নামাজ না পড়া, যুক্তিসঙ্গত কারণ ছাড়া একা একা নামাজ পড়া, 66 নম্বর হচ্ছে নিয়মিতভাবে জুমার নামাজ মিস করা কোনো রকম যুক্তি ছাড়াই, 67 নম্বর উইলের মাধ্যমে ওয়ারিসের পাওয়া সম্পত্তি জবরদখল করা, 68 প্রতারণা আর ফন্দি করা, 69 মুসলিমদের বিরুদ্ধে শত্রুর হয়ে গুপ্তচরের কাজ করা, আর 70 নম্বর বড় গুনাহ সেটা হচ্ছে যে নবীর সাহাবীগণের নামে অপবাদ আর কুৎসা রটানো। তাহলে এই হচ্ছে 70টা বড় গুনাহ যেগুলো তালিকা করেছেন ইমাম আজ-জাহাবি তার লেখা বই আল কাবাইর, তার মানে বড় গুনাহ। এটার ভিত্তিতে যে হাদিস সেটার বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বড় গুনাহ 70টা। এই তালিকাটা উনি বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন তিনি। কিছু বিশেষজ্ঞ এটার সাথে একমত যে বড় গুনাহ কি মোট 70টা নাকি 17টা নাকি 35 নাকি 70। অনেক বিশেষজ্ঞ এটার সাথে একমত নন যে কিছু কাজ বড় গুনাহ না হওয়া উচিত, ছোট গুনাহ। অনেকে বলেন এটা হয়তো কোনো গুনাহই না। বিশেষজ্ঞগণ একমত না। তবে সামগ্রিকভাবে ইমাম আজ-জাহাবি মাশাআল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি বড় গুনাহর এই তালিকাটা তৈরি করেছেন। তবে এটা নিয়ে মতভেদ আছে। ও জাযাকাল্লাহ খায়র ডক্টর জাকির, আপনি পরীক্ষায় 100-র মধ্যে 95 পেয়েছেন।